আমরা আপনাদের জন্য আয়োজন করেছি কেন দেবাদিদেব মহাদেবের নাম নীলকণ্ঠ নামে আখ্যায়িত। তো দেখুন ও উপভোগ করুন আমাদের এই ক্ষুদ্র প্রয়াসটুকু। ওম নমঃ শিবায়। পুরাকালে অমৃতের উদ্দেশ্যে দেবতা ও অসুরদের মধ্যে সমুদ্র মন্থন হয়। তারপর যা ঘটেছিল আমি এই মন্থনে সক্রিয় ভাগ নিইনি, কিন্তু এই মন্থনের দায়িত্বভার অবশ্যই আমার। তাই আমি এই বিষ পান করব। ক্ষান্ত হও শনি, ক্ষান্ত হও শনি। মহাদেব, মন্থনে অমৃতের পরিবর্তে বিষ কেন উঠে এলো? আত্মমন্থন করার সময় শুভ বিচারের জন্ম দেওয়ার আগে অশুভ বিচারকে ত্যাগ করতেই হয়। এটাই মন্থনের প্রক্রিয়া। প্রত্যেক বস্তু আর ভাব আমাদের সম্মুখে দ্বৈত রূপে উপস্থিত হয়। তুমি ভেবে দেখো, সুর আর অসুর দুই আমাদের মধ্যে। যেমন রাত্রির সাথে দিন, আলোর সাথে অন্ধকার যুক্ত হয়ে থাকে, ঠিক তেমনি অমৃতের সাথে যুক্ত হয়ে থাকে বিষ। যেমন সুখের কামনা করা ব্যক্তিকে প্রথমে দুঃখের সম্মুখীন হতে হয়, ঠিক তেমনি অমৃত পান করতে চাওয়া ব্যক্তিকেও বিষও পান করতে হয়। কিন্তু এই বিষ তোমার জন্য নয় শনি। এই বিষকে পান করা আমার কর্ম। আপনার কর্ম? হ্যাঁ শনি, কর্ম আর বিচার একে অপরের পরিপূরক। যেমন বিচার তেমনি কর্ম, আর ঠিক তেমনি তার ফল। মন্থনের সিদ্ধান্ত ত্রিদেব নিয়েছিলেন, সেই জন্য তার থেকে উদ্ভূত বিষের ওপর ত্রিদেবেরই অধিকার। আমরা সৃষ্টির সঞ্চালক, তাই রক্ষণ করাটাও আমাদের দায়িত্ব। সেই জন্য এই বিষ পান করা যেমন আমার কর্তব্য, তেমন কর্ম। আমায় এই হলাহল সেবন করতেই হবে শনি। সংসারকে এটা বিশ্বাস করানোর জন্য যে যেমন করে সাগর মন্থনে অমৃতের আগে বিষ উদ্ভূত হয়, ঠিক তেমনি আত্মমন্থনের প্রক্রিয়াতেও মন শুদ্ধির আগে মনের বিষ অর্থাৎ অশুভ বিচার নির্গত হওয়াও প্রয়োজন। কিন্তু এটি হলাহল মহাদেব, এর প্রভাব থেকে আপনিও বাঁচবেন না। আমি চিন্তিত নই নারায়ণ, ভুলে যাবেন না আমি একলা নই। আমি অর্ধ। আপন শক্তি ছাড়া এই শিব একটি সব মাত্র। কিন্তু আমার পূর্ণ বিশ্বাস আছে, যখনই আমার প্রয়োজন পড়বে আমার শক্তি আমাকে রক্ষা করতে, আমাকে পূর্ণ করার জন্য অবশ্যই প্রকট হবেন। শক্তি তার শিবকে সব হতে দেবেন না।
আমার পূর্ণ বিশ্বাস আছে আমার শক্তি, তুমি সর্বদা আমার সাথে থাকবে, আমার পরিপূরক হয়ে। হলাহল মহাদেবকে অসাম্য করে দিয়েছে। সম্পূর্ণ সৃষ্টি অসাম্য হচ্ছে। যদি মহাদেবের সাম্যতা না ফেরে তাহলে সৃষ্টির অন্ত নিকটে। যে মহাকাল পুরো সৃষ্টির সামঞ্জস্য বজায় রাখেন, তাকে নিয়ন্ত্রণ করার জন্য এবার তার শক্তিকেই আসতে হবে। সত্য বলেছিলে শনি। মহাকাল যাকে ছাড়া অসম্পূর্ণ, সেই মহাকালই উপস্থিত হচ্ছেন মহাকালকে সহায়তা করতে। পার্বতীর জন্য মহাদেবী সবকিছু। মহাদেবের এই দশা দেখে পার্বতী নিজের ধৈর্য হারিয়ে ফেলেছে। আর এখন যদি মহাকালীও নিজের ধৈর্য হারিয়ে ফেলে, তাহলে এই ব্রহ্মাণ্ডের বিনাশ নিশ্চিত।
তুমি এটা মনে রেখো ভগ্নী, তোমার ভূমিকা এই সময় আলাদা। তুমি এই মুহূর্তে বিনাশক নয়, একজন রক্ষক। আজ তোমায় বিনাশ নয়, আরম্ভ করতে হবে। সন্তানের জন্ম হওয়ার পূর্বে প্রসব যন্ত্রণা সহ্য করতে হয়, সেভাবে সংসারের কল্যাণের জন্য অনেক কষ্ট ভোগ করতে হয়। তোমায় মহাদেবকে রক্ষা করতে হবে, সংসারকে বিপদমুক্ত করতে হবে। মহাদেব, উঠুন মহাদেব। এখন কি হবে সেই প্রশ্নের উত্তর দেবী তারা ছাড়া আর কারোরই জানা নেই। দেবী তারা শরীর থেকে হলাহল বের করে দিচ্ছেন। উনি মহাদেবের প্রাণ রক্ষা করবেন। আপনি থামুন দেবী। যে হলাহলকে আপনি মহাদেবের শরীর থেকে নিষ্কাশিত করছেন তা সংসারে পুনরায় ছড়িয়ে পড়ছে। আমি প্রতিজ্ঞা করেছিলাম যে এই বিনাশ থেকে আমার স্বামী আর এই সংসার, এই দুই রক্ষা করব আমি। আমাকে কোনো উপায় বের করতে হবে। বিশুদ্ধি চক্র, এ হলো আমাদের আধ্যাত্মিক শক্তির দ্বার। আমি এই হলাহলকে মহাদেবের কণ্ঠের মধ্যেই আটকে দেব, যাতে না এটা ওনার শরীরে প্রবেশ করে আর না সংসারে ছড়িয়ে পড়ে। এই হলাহল চিরকালের মতো মহাদেবের কণ্ঠের মধ্যেই থেকে যাবে।
রানী হওয়ার কর্তব্য পালন করেছি দেব, কিন্তু আপনি তো এই হলাহলকে নিজের কণ্ঠে ধারণ করে সমগ্র সংসারকে রক্ষা করার দায়িত্ব পালন করেছেন। আজ আপনি প্রমাণ করে দিলেন যে আপনি হলেন দেবাদিদেব। কারণ যিনি অমৃত পাওয়ার চেষ্টা করেন তিনি দেব, কিন্তু যিনি সংসারের মঙ্গলের জন্য বিষও পান করে নেন তিনি হলেন মহাদেব। চিরকালের মতো এই হলাহলকে নিজের কণ্ঠে ধারণ করে আপনি শুধু সংসারকেই রক্ষা করেননি, উপরন্তু এই সংসারে অশুভ শক্তির বিনাশও করেছেন আপনি। আর আপনার এই মহান ত্যাগের জন্য আগামী দিনে আপনি এই সংসারের কাছে নীলকণ্ঠ রূপে পরিচিত হবেন। তুমি ধন্য মহাকালী, তুমি সৃষ্টিকে বিনাশ থেকে বাঁচিয়েছ। শিব আর তার শক্তি অর্থাৎ তুমি স্বয়ং মহাকালী, এটাই তোমার কর্তব্য। তুমি সংহারও করবে, কিন্তু রক্ষা করার জন্য। সংহারককে রক্ষক হওয়া অতি আবশ্যক মহাকালী। সত্য বলেছেন মহাদেব। আপনার এই ত্যাগের জন্য সৃষ্টি রক্ষা পেয়েছে মহাদেব। হলাহল পান করেছেন মহাদেব। সংসার আপনার এই রূপ সর্বদা মনে রাখবে। আপনার এই রূপ নীলকণ্ঠ নামে পরিচিত ও পূজিত হবে। জানি না কেমন লেগেছে আমাদের এই ক্ষুদ্র